ম্যাজিস্ট্রেট আহেন আসসালামু আলাইকুম সারা থেকে পানিতে বন্যাতে বইরা গেছে আপনি কি ভাগ করাইলেন আপনার বিষয় কিন্তু আমার এনা মিস কল দিলাম আমি খবর পাইছি আপনি আইতাছেন আমি এর মধ্যে হেলিকপ্টারে ফোন দিছি আমি বললাম যে আপনি আয়া পড়ছেন হেলিকপ্টার যাইলে কালা আমার বাইতে নামাই দিত সারা থেকে বন্যা বেকের বাড়ি ভাই জায়গা রাস্তাঘাট এই জন্য পাকা করা পারি নাই আপনি আইছেন খুব ভালো হয়েছে পরবর্তীতে মানে আগামী বছর আমি 4-5টা হেলিকপ্টার ওই রাস্তার মধ্যে রেডি রাখবো আপনার বন্যা আইলে কালা বন্যা সিজনে চাইবেন তখন আমি আপনার পার করবো আহা এত অস্থির হওয়ার কোনো কারণ নেই এত খুশি হচ্ছেন কেন আমি এই জায়গায় আসছি আপনাকে গ্রেফতার করার জন্য ইউ আর আন্ডার অ্যারেস্ট আমি রাস্তাঘাট পাকা করে দেব দরকার পড়ে টাইলস লাগাবো টাইলস যদি না লাগাবো আপনি আর একটা কথা বলবেন না আপনি ভাবতে পারেন যে আপনি রাস্তা পাকা করেননি বলে আমি আপনাকে গ্রেফতার করার জন্য আসছি কিন্তু না এইটা আপনার সম্পূর্ণই ভুল ধারণা ও বলছে গ্রামের মানুষ আপনার কুবুদ্ধি দিছে যে আমি রিলিফের মালটাল দেই না তাই না হ্যাঁ একবার শয়তান এই কোন মানুষটা দান করতে করতে আপনাকে চুপ থাকতে বলছি এত কথা কেন বলেন আপনি কি সেই দিনের কথা ভুলে গিয়েছেন বান্দির বাচ্চা মরার আগে একটা সত্যি কথা শুনেছ তোর স্বামীর মৃত্যু কারণ হচ্ছে আমি মারা যাবে যেমন যে ভাইসা আছে সত্যি কথা বলবো তোর জামাই রে গলা টিপে এবার করে মারছিলাম কইছিলাম বাড়ির বিটাটা লিখে দে বেচার আমার কথা শুনে নাই আমার জমিতে কামলা দিবার গেছিল অনেক পুঁতা রাখছি ওই জায়গায় আমি আঘাত করি না আমি তোর কইতেছি জমির বিটাটা লিখে দে বাড়ির বিটাটা লিখে দিছে চাস না তাহলে তোর জামাইয়ের কাছে পাড়াই করে দেখা এখন বুঝতে পেরেছেন আমি কে হ বান্দির বাচ্চা তোকে আমি ভালো করে চিনছি ওই ফকিনে নুরুজার মিয়া আর আকাশের মেয়ে আকাশরে তো আগেই মারছি নুরুজারে পরে মারছি তুই ফিরে আইছিস ম্যাজিস্ট্রেট সাইজে আমার কাছে তুই ঘোড়ার ডিম তোকে হাতটা গুছিয়ে রাখুন হয়তো আপনি তো থাকবেন আপনার হাতটা থাকবে না আপনি জানেন উনি কে উনি হচ্ছেন এই শহরের ম্যাজিস্ট্রেট মিস বিথি ম্যাডাম ও ম্যাডাম আমি বুঝতে পারি না আমার মাফ করে দেন আমি আপনার বাপরে কোনো করি না কথা কইছিলাম চুপ একদম চুপ আপনি কি বললেন যে আপনি আমার মাকে হত্যা করেননি আমি নিজে চোখে দেখেছি আপনি আমার মার গলা টিপে হত্যা করেছেন আর আপনি আপনার নিজের মুখেই তো কিছুক্ষণ আগে স্বীকার করলেন যে আপনি আমার বাবাকেও হত্যা করেছেন আপনি আমাকেও মারতে চেয়েছিলেন ওই দিন যদি আমি আপনার হাত থেকে পালিয়ে না যেতাম তাহলে আমি এত বড় ম্যাজিস্ট্রেট কখনোই হতে পারতাম না আপনার সামনে আমি এইভাবে কখনোই দাঁড়াতে পারতাম না আপনি কি ভেবেছেন যে আপনি দুইটা মার্ডার করে আমার বাবা মাকে মেরে আপনি আমার হাত থেকে রক্ষা পাবেন কখনোই না আমি যেদিন আপনার হাত থেকে পালিয়ে গিয়েছিলাম সেই দিনকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি বিথি একদিন আপনার সামনে এসে দাঁড়াবো আপনাকে আমি ফাঁসির দড়িতে ঝুলাবো ফাঁসির দড়িতে ঝোলার জন্য প্রস্তুত থাকেন আমার ভুল হয়েছে আমার মাফ করে দেন আমি আর খুনাখুনি করবো না একবার কাজ ধরাতে মাফ করছি আমি একবার সাধু হয়ে গেছি আমি বিধবার কাপড় পরে থাকবো আমি ভালো হয়ে গেছি আমার মাফ করে দেন কি বললেন আপনি আপনি আর খুন করবেন না আপনি ভালো হয়ে গেছেন আপনার কি সেই দিনের কথা মনে পড়ে না সেই দিন আমার মা আপনার পা ধরে ছটফট করেছিল আমার মার জীবন ভিক্ষা চেয়েছিল কিন্তু আপনি আমার মার জীবন ভিক্ষা দেননি আপনিও আমার হাত থেকে রক্ষা পাবেন না শিশি সাহেব নিয়ে আসুন চলুন কি ভদ্র মানুষের মতো যাবেন নাকি মহিলা কনস্টেবল এনে টেনে কিছু নিয়ে যাবেন লাগে উপায় নাই